যখন বেরোয় ওরা দেখেছিলাম ভিডিওতে, আগের ভিডিওটাতে, কিন্তু যখন গাড়ি চালাচ্ছিল তখন দেখলাম সাইড থেকে হেলমেট পরেনি। যাই হোক, দুঃখের সংবাদ। ঠিক আছে, চলো। দুঃসংবাদ দেওয়ার পরে ভিডিওটা করতে এলাম, জানি না কেমন করতে পারবো। তবে আমি একটা পিঙ্কি পালের লাইভ দেখলাম। পিঙ্কি পাল সেখানে চিৎকার করছে, সঙ্গীতাকে ডাকছে, সঙ্গীতাদি আমার মেয়েটাকে বাঁচাও, ওরা ডিভোর্স দেওয়ানোর জন্য কোর্টে নিয়ে গেছে। অনেকেরই লাইভ পরপর এলো। তারপরে দেখলাম প্রীতমের ভিডিও, সেখানে কোর্টে বসে প্রীতম ভিডিও করছে এবং সে পাবলিককে বোঝাতে চাইছে আমি তাকে জোর করে কোর্টে আনিনি, স্বেচ্ছায় এসেছে। সে রিমির সাক্ষাৎকার দিল, রিমিও বলল যে না, দুজনে মিলেই এসেছে, মানে রিমিকে জোর করে আনেনি। এই ছেলে মেয়ে দুটো না সংসার করতে পারবে না, জানি না কেন। এরা যখন আলাদা থাকে মেয়েটা স্বামীর জন্য পাগল হয়ে যায়, আবার শ্বশুর বাড়িতে যাওয়ার পরে এদের অশান্তি শেষ হয় না। আমার কি মনে হয় জানো বন্ধুরা, রিমি ওখানে সংসার করতে গেলেও রিমিকে নিয়ে ওরা সংসার করবে না। রিমির উপরে এমন কিছু অত্যাচার শুরু করে যার জন্য রিমি শেষ পর্যন্ত ওই কোর্টের দোরগোড়ায় চলে যায়। একটা মেয়েটা খুব যে ভালো তা না, কিন্তু তবুও তো শেষ পর্যন্ত সে সব কিছু ভুলে সংসার করতে গেছিল। কিন্তু তাকে কি সংসার করতে দেয়া হলো? পিঙ্কি পাল, আজব প্রাণী তোমরা মানুষ হতো, তোমাদের মনুষ্যত্ব নেই। মেয়েটাকে যখন সঙ্গীতা তুলে দিয়ে এসেছিল, তারপর থেকে তুমিও সমানে সঙ্গীতার কে নোংরা ভাষায় গালিগালাজ করেছো। সঙ্গীতাকে তোমার মেয়ে জামাই সবাই মিলে নোংরা গালিগালাজ করেছে। সঙ্গীতা তো তোমার মেয়ের উপকার করেছিল। আজকে দেখো তুমি সেই বিপদে পড়ে সঙ্গীতাকেই ডাকছো। আর সঙ্গীতা যাবে, সঙ্গীতা যে টাইপের মেয়ে তোমার কাছে যাবে, তোমার মেয়ের পাশে দাঁড়াবে। তবে সঙ্গীতাকে আমি বলি, সঙ্গীতা আর করো না, চেষ্টা করো না। প্রীতমের সঙ্গে রিমির সংসারটা তুমি জুড়ে দিও না, কারণ প্রীতম ভালো নয়। ও কখনোই রিমিকে ভালোবাসে না, ভালোবাসার নাটক করে প্রশাসনের ভয়ে। আজকে দেখো এমন একটা পর্যায়ে রিমিকে নিয়ে গেছে যে রিমি নিজের ইচ্ছায় কোর্টে গিয়ে ডিভোর্স করতে বাধ্য হচ্ছে। এভাবে হয় না সংসার, থাকুক না। তবে তুমি একটা শিক্ষা ছেলেটাকে দাও, শাস্তি দাও, যে কোনো মেয়ে সঙ্গে নোংরামি করতে গেলে ওর এই শিক্ষাটা মনে পড়বে যে না, মেয়েদের সঙ্গে নোংরামি করলে তার শিক্ষা এরকমই হয়। আজকে আমরা মেয়ের মারা কি ভাবি, বিয়ে দিয়েছি তাকে ওখানেই থাকতে হবে, যত কষ্টই হোক, তুই শ্বশুর বাড়ি মরলে মরবি, এই কথাটা ভুল। মেয়ে যদি শ্বশুর বাড়িতে সত্যি অত্যাচারিত হয়, সে মানিয়ে নেওয়ার পরেও যদি তাকে তারা বাধ্য করে ঘর ছাড়ার জন্য, তাকে জোর করে ওই ঘরে দিও না। আজকে যদি কিছু একটা দুর্ঘটনা ঘটে, পিঙ্কি পালের কোল শূন্য হবে। ওই ছেলেটা কিন্তু কিছুদিন পরে নাটক করে, কান্নার অভিনয় করে আবার ওর মনের মতো একজনকে ঘরে ঢোকাবে। এসব ছেলে এক নারীতে সন্তুষ্ট হয় না। তাই পিঙ্কি পালকে বলবো, দেখো জোর করে সংসার করাতে যেও না। সন্তান তো তোমার, তুমি তো গর্ভে ধরেছো, তোমার কাছে ভারী হয় না সন্তান। মেয়েকে এনে নিজের কাছে নিজের মতো করে দাঁড় করাও। ও যা ট্যালেন্ট, ওই ইউটিউবটাই করুক না, ইউটিউবটাই করুক। দেখবা একটা দিন এমন কোনো ছেলে এসে হয়তো ওর হাত ধরবে যে প্রীতমের থেকে 10 গুণ ভালো। তবে তোমাকে শক্ত থাকতে হবে, মেয়েকে নোংরামি করতে দেয়া যাবে না, মেয়েকে কাজের মধ্যে রাখতে হবে, নিজের পায়ে দাঁড়াতে বলো। এই যে রোজ একবার করে যাচ্ছে ওখানে গিয়ে তোমাদের গাল দিচ্ছে, এই যে এত টাকা পয়সা খরচ করে জিনিসপত্র দিয়ে হেলে কি হলো, কি হলো? সেই তো মেয়ে চলে গেল কোর্টের ডিভোর্স করতে। মেয়ে গেল কেন? তোমাকে ফোন করে কি বলেছিল? জানি না, মেয়েটার মাথায় কি ছিট আছে নাকি আমি বুঝি না।
সঙ্গীতাকে বলবো, সঙ্গীতা আর নয়, জোর করে করো না, বরঞ্চ ছেলেটাকে উচিত শিক্ষা দাও, উচিত শিক্ষা দাও যে কেন সে মেয়েটাকে নিয়ে সংসার করতে পারছে না। ওই যে ম্যান করে কথা বলা আর সবার সামনে এসে ভিডিও করে সাক্ষী রাখা, এটা ওই ছেলেটা খুব ধুরন্ধর, খুব ধুরন্ধর। এমনভাবে চাল খাটায় যে রিমি উত্তক্ত হয়ে রিমি নিজে থেকেই বাড়ি চলে আসে, কিংবা নিজে থেকেই কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নেয়। রিমি কিন্তু খুব চালাক চতুর না, বাচ্চা একটা মেয়ে, সে এখনো নিজের ভালো মন্দ বুঝতে পারেনি, কিন্তু ম্যাচুয়েড হওয়ার মতো বয়স কিন্তু তার হয়ে গেছে। সে চেষ্টা করলে, সে যদি ধৈর্য সহ্য দিয়ে সব দিক বিচার বিবেচনা করে চলে, তার কিন্তু এই ক্ষতিগুলো হয় না। কিন্তু ওই মেয়েটাও সিটিয়াল মেয়ে, ওর মাথায়ও কিছুটা তার কাটা আছে। আর পিঙ্কি পাল, একটা কথা সঙ্গীতা তোমাকে বলেছিল, মেয়ের সংসার যদি করতে চাও কন্ট্রোভার্সি করো না, নর্মাল ভিডিও করো। আর দেখো, তোমার আর তপন পালের যে সম্পর্কটা, সেই সম্পর্কটা তোমরা ভালো করার চেষ্টা করো। নিজেদের সম্পর্ক যদি ভালো না থাকে তাহলে সংসার হয় না, সংসার হয় না। আজকে তপন তো তার জীবনের, জানি না আমি না এদের নিয়ে কথা বলতে গিয়ে আমার না কাউকে বিশ্বাস হয় না। এই তপন পালও যে খুব যে ভালো সুবিধার লোক তা কিন্তু নয়, তবুও তো সে নিজের জীবন জলাঞ্জলি দিয়ে সে পিঙ্কি পালকে গ্রহণ করেছে। পিঙ্কি পালের জন্য সে তার বয়স কমিয়ে দিয়ে ভোটার আইডি কার্ড করেছে, আইডেন্টি করেছে যাতে লোকে খারাপ না বলে। আবার এদিকে রিমি বলে তার বাবা নাকি তাকে ভোগ করতে চায়, এবং একথা আমরা পিঙ্কির মুখেও শুনেছিলাম যে মাকে ফেলে মেয়েকে ভোগ করতে চায় তপন পাল। যে সেটা যদি সত্যি হয় তাহলে রিমি পিঙ্কির কাছে এসেও কিন্তু, যদি তপন পাল ওই বাড়িতে থাকে, সুরক্ষিত নয়। পিঙ্কি, তোমাকে এবার ব্যবস্থা নিতে হবে যাতে মেয়েটা একটা সুরক্ষিত জায়গায় থাকে। দেখো, সন্তানের জন্য মায়ের শখ ত্যাগ করতে হয়। আজকে যদি সেরকম দেখো, তুমি মেয়েকে নিয়ে আলাদা থাকো, তোমার আর তোমার মেয়ের চ্যানেল যে জায়গায় উঠেছে, আশা করি তোমাদের ভাত ডালের অসুবিধা হবে না। তাহলে তপন পাল যদি রিমির দিকে নজর দেয়, তাহলে রিমিকে আর তপন পালকে নিয়ে তোমার এক বাড়িতে থাকাটাও ঠিক হবে না। একটা সেফটি সিকিউরিটি জায়গায় রিমিকে রাখতে হবে। তবে ওই শ্বশুর বাড়িতে রিমি সেফটি নয়, যেটা আমি বুঝেছি। আর সঙ্গীতাকে বলবো, সঙ্গীতা তুমি যাও, গিয়ে দেখো ব্যাপারটা কি। আর ডিভোর্স যদি করাতে হয়, ওই ছেলেকে সহজে ছাড়বে না, ছেলেকে উপযুক্ত শাস্তি দেবে, এবং রিমির ভরণ পোষণের দায়িত্ব ওই ছেলেটাকে নিতে হবে, তাকে বাসস্থানের ব্যবস্থা করতে হবে। কারণ পিঙ্কি পালের বাড়িটা কিন্তু রিমির কাছে সেফ নয়, তাকে বাসস্থান, তার খাদ্য বস্ত্র বাসস্থানের দায়িত্ব ওই ছেলেটাকে দিয়ে নিয়ে যেতে হবে। ডিভোর্স দেওয়ার পরের কথা, আগে রিমির জীবনের বাকি জীবনটা কি করে কাটবে সেই ব্যবস্থা করানো হোক। ওই ছেলেটা যদি একটা খেসারত এইভাবে দিতে পারে, তাহলে আরেকবার বিয়ে করতে কিংবা কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক করতে সে 5 বার ভাববে। সে সংসার করছে রিমির সঙ্গে, তার নজর রয়েছে অন্য জায়গায়। একদম লম্পট দুশ্চরিত্র ছেলে একটা, ওরকম ছেলে ঘুরে বেড়াচ্ছে, হাজারো ছেলে ঘুরে বেড়াচ্ছে। অনেক মেয়ের, প্রত্যেকটা না, বেশিরভাগ মেয়েদের জীবন এইভাবে নষ্ট হয়। যে মেয়ে প্রতিবাদ করে বেরিয়ে আসে, সেই মেয়ে ইনসাফের জন্য যে লড়াই করে, আবার তার হিম্মত, তার বাবা মা তার পাশে থাকে। আর কিছু মেয়ে অঝরেই ঝরে যায়, তার জীবন দিয়ে সে তার এই কষ্টের দিনগুলো শেষ করে যায়, বাবা মার বোঝা হতে চায় না। তাই বাবা মাদের বলবো, মেয়েকে বিয়ে দিলে সমস্ত দায়িত্ব পালন করা হয় না। মেয়ের সুখে দুঃখে মেয়ের পাশে থাকা উচিত। আজকে পিঙ্কি পালকে বলবো, কেঁদে কোনো লাভ হবে না, চোখের জল মুছে ফেলো, প্রতিবাদ করো। মেয়েকে যদি নিয়েই আসতে হয়, জামাইকে শিক্ষা দাও। একটা ছেলেকে শিক্ষা দিলে 10টা ছেলে শিক্ষা পাবে। মেয়েদের নিয়ে ছিনিমিনি খেলা তারা করতে পারবে না। এবার হয়তো কেউ বলবে
তাহলে তুমি টিনুকে কেন বলো? টিনুকে কিন্তু তাড়িয়ে দেয়নি অত্যাচার করে। টিনু নিজে থেকে ওই সংসার ছেড়ে চলে এসেছে, বাচ্চাকে ফেলে চলে এসেছে। তাই তার পাশে সাপোর্ট করার মতো মানসিকতা অন্তত আমার থাকে না। নির্যাতিতা মেয়েদের পাশে থাকতে অবশ্যই সবসময় আমি থাকবো। আজকে পিঙ্কি পালকে বলবো, পিঙ্কি পাল, কাঁদলে চলবে না। মেয়েকে বোঝাও যে ওখানে তোর সংসার হবে না, সঙ্গীতার সঙ্গে যোগাযোগ করো, করে স্পটে পৌঁছায়। ওইভাবে ডিভোর্স দিয়ে দিলে হবে না। কেন ডিভোর্স দেবে এত সহজে? ওকে শাস্তি দিয়ে তারপরে ডিভোর্স। থাক না ঝুলে। ডিভোর্স দিলেই তো আরেকটা বিয়ে করে আরেকটা মেয়ের জীবন নষ্ট করবে। ডিভোর্স দেয়া না। তুমি ওখানে 498A এবং খোরপোশের মামলা করো। ডিভোর্স করে কি হবে? ডিভোর্স দিলে তো মুক্তি পেয়ে যাবে। ওই সব ছেলেকে অত সহজে মুক্তি দিতে নেই, মুক্তি দিতে নেই। তার শাস্তি হোক। সে হয় রিমির বাসস্থান, টাকা পয়সা দিয়ে রিমিকে পুষিয়ে দিয়ে তারপরে ডিভোর্স নিই। অত সহজ না। অত সহজে এই নরখাদক ছেলেগুলোকে ছেড়ে দিলে হয় না। যারা লাইফে ডবল গেম খেলে, ঘরে একটা রাখে বাইরে একটা রাখে, এইসব মেনে নিয়ে যদি কোনো মেয়ে এদের সংসার করে, সেই বউ লক্ষ্মী বউ। প্রতিবাদ করতে গেলে খারাপ হয়ে যায়। শুধু পিঙ্কি পালের দোষ দেব না, এখানে রিমিরও দোষ আছে। ও উপকার নেয়, মানুষকে ডেকে ডেকে উপকার নেয়। যেদিন ওই বাড়ি যাওয়ার ইচ্ছা হয়েছিল, সেদিন লাইভে অনেক কেঁদে কেটে বলেছিল, সঙ্গীতা দি, সীমা দি, তুমি সঙ্গীতা দির সঙ্গে যোগাযোগ করিয়ে দাও, খুব দরকার এখন আমাদের খুব বিপদ, আমাকে দাও। সেদিন সীমা সঙ্গীতার ফোন নাম্বার দিয়ে পিঙ্কি এবং পিঙ্কির মেয়ের সঙ্গে কথা বলিয়ে ওই বাড়িতে দিয়ে এসেছিল। তারপরে মা মেয়ে দুজনে মিলে সঙ্গীতাকে গালাগালি দিয়েছে। আর এখন আবার বিপদে পড়েছে, আবার সঙ্গীতা সঙ্গীতা সঙ্গীতা। আর এরা দাঁড়াবেও, কারণ এরা চায় সংসারটা যাতে গড়ুক। কিন্তু তোমরা বুঝতে পারছো না, ওই ছেলেটি এবং তার পরিবার অতিরিক্ত ধুরন্ধর। এরা হচ্ছে মিশ্রি ছুরি। আঘাত করবে মুখে হাসি রেখে, মানুষে ভাববে না হাসছে, কিন্তু ওরা ভেতর দিয়ে সবকিছু শেষ করে দেবে। কারণ যারা ভুক্তভোগী এইসব নরখাদকে একদিন না তিল তিল করে ও এমন একটা পর্যায়ে চলে যাবে, রিমি নিজেকে শেষ করে দিতে বাধ্য হবে। অতএব তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ, জোর করে কিছু করো না, কারণ ওই মেয়েটার সিকিউরিটি কিন্তু ওখানে নেই। আশ্চর্য বিষয়, মানুষের ভাগ্য। পিঙ্কি পাল, তোমাকে আজকে বলবো, কেন আমি অল্প বয়সে বিধবা হয়েও অন্য কারোর হাত ধরে নি জানো? সন্তান থাকলে করতে নেই মায়েদের, সন্তান থাকলে করতে নেই। নিজের সন্তানকে কোনো দিন পরের সন্তানকে নিজের করে না, বিশেষ করে মেয়ের সন্তান হলে তখন মাকে ছেড়ে মেয়ের দিকে নজর দেয়, যদি এটা সত্যি হয় বেশিরভাগ ক্ষেত্রে। ওই জন্য পিঙ্কি, তোমাকে এখনো বলবো, যদি মেয়েকে বাঁচিয়ে রাখতে চাও, মেয়েকে নিয়ে আলাদা থাকো, মেয়ের ভবিষ্যৎ গড়ো, নিজে খেটে খাও, তাতে হয়তো ডাল ভাত খাবে, তবু শান্তিতে থাকবে। একটা জীবন না। রিমির কতটুকু বয়স? এমনও তো হতে পারে পরবর্তীকালে রিমি প্রীতমের থেকে অনেক ভালো ছেলে পাবে। ভুল করো না, মেয়েকে শেষ হতে দিও না। বোঝো, নিজের ভালোটা বুঝতে শেখো। কে তোমার ভালো চায়, কারা তোমার শত্রু মিত্র, তুমি চিনতে শেখো। তোমারও তো কম বয়স হয়নি, কেন বাচ্চাদের মতো করো, কেন অবুঝের মতো করো? মেয়ে যেতে পারলো না, তোমার মেয়ের কি এখনো রেজিস্ট্রি হয়েছে? জানি না হয়েছে কিনা। তাহলে তুমি এতগুলো জিনিসপত্র আগে থেকে দিতে গেলে কেন? জিনিস দিয়ে কি ছেলেকে ভুলিয়ে রাখা যায়? জামাইকে ভুলিয়ে রাখা যায়? দেখো না, জিনিস ছাড়া তোমার মেয়েকে তারা কতটা ভালোবাসে। তবেই না ভালোবাসা। আর ওর শাশুড়ি ওই যে মিষ্টি মিষ্টি করে কথা বলে না, ওই মহিলাটাও খুব একটা সূচাকের না। ওরা ওপরে অনেক স্বাধীনতা দিয়ে মানুষকে দেখাবে রিমিকে আমরা কত ভালো রেখেছি, অথচ তার মধ্যে থেকেই
তারা রিমির সর্বনাশ করতে ছাড়বে। আর নইলে মা যদি ঠিক হয়, ছেলে মেয়েদের সঙ্গে অত ফষ্টি নষ্টি করতে পারে? একসঙ্গে দুটো মেয়ের জীবন নষ্ট করছে, মা সেখানে যেটা আসছে বাড়িতে তাকেই সাপোর্ট করছে। কেন কেন? আপনারা তো এই বয়স পর্যন্ত একসঙ্গে আছেন, তাহলে ছেলে বৌমার মধ্যে মিল করাতে পারছেন না কেন? অ্যাকচুয়ালি আপনি চান না আপনার মেয়ের সাথে আপনার ছেলে রিমির সঙ্গে সংসার করুক। বলবো, যারা রিমির পাশে থাকতে চাইছো তারা অবশ্যই রিমির পাশে থাকো, রিমিকে দেখো। ডিভোর্স অত সহজে দিতে দিও না। ডিভোর্স দেওয়া হয়ে গেলে সব কিছু হয়ে গেল। ডিভোর্স দেওয়ার আগে রিমিকে প্রাপ্য পাইয়ে দেওয়ার ব্যবস্থা করো, কারণ তারও একটা জীবন আছে। সে বিয়ে করে তার জীবনটাকে নষ্ট করতে পারে না। ওই ছেলেটাকে ডিভোর্স দিয়ে দিলে সে আর একটা সংসার পাবে, সেটা করতে দেওয়া যাবে না। উপযুক্ত আইনের ব্যবস্থা নিয়ে ছেলেটাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করো। সে যদি রিমিকে ছাড়েই, ডিভোর্স যদি দিতেই হয়, এমনভাবে দাও যে ওই ছেলেটা দ্বিতীয়বার কোনো মেয়েটার সঙ্গে খারাপ ব্যবহার করতে গেলে 5 বার ভাববে, 5 বার ভাববে। মেয়েদের অত হেলায় হারিয়ে যেতে দিও না। বারবার মেয়েরা হেরে এসেছে। মেয়েদের জেতার জন্য মেয়েরাই সাহায্য করতে পারে। যারা সংসার করতে চায় তাদের সংসার হয় না, আর যারা সংসার ছেড়ে বেরিয়ে নোংরামি করে তাদের কপালেই ভালো হয়। তা চলো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আমি তো এদের নিয়ে ভিডিও করি না, যতটুকু দেখে পারিপার্শ্বিক সব কিছু দেখে যতটুকু বুঝলাম ততটুকু বললাম। আশা করি আমার ভিউয়ার্সরা অবশ্যই বুঝতে পারবে। তাই ভিডিওটি শেষ করার আগে বলবো যে বন্ধুরা, সত্যি সত্যি মেয়েদের সঙ্গে এইরকম নোংরামি, এরকম অত্যাচার যে ছেলেরা করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত। তোমরা সবাই গিয়ে ওখানে কমেন্ট করো, রিমিকে বোঝাও যে অত সহজে ডিভোর্স দিস না। ডিভোর্স দিতে হলে কড়াই গন্ডায় হিসেব করে নিয়ে ডিভোর্স দিবি। তোর জীবনটার একটা মূল্য আছে, তুই একটা মায়ের সন্তান। পিঙ্কি পালকে বোঝাও তোমরা। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, আর আমার এই ভিডিওটা পিঙ্কি পাল যদি দেখে থাকে, অন্তত আমার কথাগুলো একটু গুরুত্ব দিয়ে তোমরা শোনো, একটুখানি গুরুত্ব দিয়ে শোনো। তা চলো আজকের ভিডিওটি এখানে রাখছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, আমার সঙ্গে সহমত হলে বলো আমাকে, আর ভুল থাকলে সেটাও তোমরা বলে দিও। তা চলো টাটা আমার ভিউয়ার্সদের জন্য।